নমস্কার বন্ধুরা, বাহারি কিচেনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো ফুলকপির শাহি কোরমা। আমি ফুলকপির শাহি কোরমা কীভাবে করছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, ফুলকপি শাহি কোরমা করবার জন্য আমি এখানে মাঝারি সাইজের একটু ছোটোর দিকেই দুটো ফুলকপি এভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এরকম বড় বড় সাইজের করে টুকরো করে নিয়েছি। এবার আমি এটা একটু ভাপিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিলাম। কড়াইতে আন্দাজ মতো জল দিয়ে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে জলে ভিজিয়ে রাখা ফুলকপিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। সবটা ফুলকপি দিয়ে দিয়েছি কড়াইয়ের জলের মধ্যে। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব। সামান্য ভাপিয়ে আমি ফুলকপিটা নামিয়ে নেব। A few moments later. বন্ধুরা, কিছুক্ষণ পরে সে ঢাকনাটা তুললাম। দেখুন কপিগুলো মোটামুটি যতটা ভাপানো চাইছিলাম ততটা হয়ে গেছে। আমি গ্যাস অফ করে দিলাম। এবার আমি একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে কপির জলটা ছেঁকে নেব। দেখুন সম্পূর্ণ কপিগুলো ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে রান্নাটা শুরু করব। কড়াইতে হোয়াইট অয়েল দিয়ে দিলাম। এখানে 4 চামচ সাদা তেল দিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলটা গরম হলে ওই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজটা প্রথমে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি পেঁয়াজটা ছেড়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিই। এখানে আমি 1.5টা পেঁয়াজ নিয়েছি, 10 কোয়া রসুন নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ ভাজাটা আমি একটা বাটিতে তুলে নেব। এবার কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তাতে কপিগুলো হালকাভাবে ভেজে নেব। এখানে আমি 4 চামচ তেল দিলাম। আপনার ইচ্ছে করলে আরও একটু বেশি তেল দিতে পারেন, তবে কপিগুলো ডিপ ফ্রাই হবে না, হালকাভাবে ভাজা হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এদিকে আমার মশলার পেস্টটাও রেডি হয়ে গেছে। ফুলকপিটা সম্পূর্ণ যতটা ভাজবো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ফুলকপিটা। কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। সাদা তেলই ব্যবহার করছি। আবারও 4 চামচই তেল নিলাম। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, 4টে এলাচ, 1/2 ইঞ্চি এর থেকে একটু বেশি দারচিনি, 4টে লবঙ্গ আর গোটা 10 গোলমরিচ। তেলটা গরম হয়ে গেলে এটা ফোড়নে ছেড়ে দেব। তার আগে এলাচটা একটু ফাটিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলো ছেড়ে দিলাম। তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা ছেড়ে দেব। বোলটা ধুয়েও সামান্য জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার আমি এটা দিয়ে দেবো আন্দাজ মতন লবণ। আপনারা আপনাদের আন্দাজ মতন লবণ দেবেন, কিন্তু খেয়াল রাখবেন 2বার লবণ ব্যবহার করা হয়েছে, একবার ফুলকপিগুলো ভাপানোর সময় আর একবার ভাজবার সময়। দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু হলুদ ব্যবহার করা হচ্ছে না, রান্নাটা বড্ড ফ্যাকাশে হবে, তাই জন্য লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি। সবগুলো ভালো করে মিশিয়ে মশলাটা কষতে দেব। আমি লাল লঙ্কার গুঁড়ো বলেছি, মানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
লাল লঙ্কা মানে কিন্তু আপনারা ভাববেন না যে শুকনো লঙ্কা ব্যবহার করছি। এটা এবার কষতে থাকবে। এবার আমি আর একটা মশলার পেস্ট তৈরি করে আনছি। A few moments later. বন্ধুরা, মশলাটা কষতে কষতে আমি আরেকটা মশলার পেস্ট তৈরি করে নিয়ে এসেছি। এখানে আমি দিয়েছি 4 চামচ টক দই আর 10টা কাজু বাদাম। আমি দুটো একসাথে মিক্সিং করে নিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। এটাও আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে দিলাম টক দই আর কাজু বাদামের। এবার এটা ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে। আর দিয়ে দেব সামান্য একটু চিনি, কারণ এখানে যেহেতু টক দই ব্যবহার করেছি সেহেতু স্বাদটা ব্যালেন্সের জন্য একটু চিনি হলে ভালো লাগবে খেতে। আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। মিক্সিং বোলটা ধুয়েও সামান্য জল দিয়ে দিচ্ছি আর একটু ভেজে রাখা বেরেস্তা একটু দিয়ে দিচ্ছি। যতটা বেরেস্তা তৈরি হয়েছিল তার অর্ধেকটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। তা মশলাগুলোর সাথে এবার ফুটুক। আর এই ভেজে তুলে রাখা ফুলকপিও ছেড়ে দিলাম এর মধ্যে। সবগুলো ভালো করে ওপর নিচ করে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে 5 মিনিট হতে দেব। 5 মিনিট পরে ফিরে আসছি। A few moments later. 5 মিনিট পরে ফিরে এসে ঢাকাটা তুললাম। দেখতে পাচ্ছেন বেশ খানিকটা রান্না হয়ে গেছে। আমি আর একটু জল দেব, কারণ না হলে একদম কাই হয়ে যাবে, একটু ঝোল থাকবে না। আর একটু জল দিয়ে দিচ্ছি। এই কাপটার 1/2 কাপ আমি জল দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নেড়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, 5 মিনিট পরে আমি ফিরে এলাম। এসে ঢাকনাটা তুললাম। দেখুন রেডি হয়ে গেছে আমার ফুলকপির শাহী কোরমা। এবার আমি বাকি যে বেরেস্তাটা ছিল সেটা ছড়িয়ে দিচ্ছি ওপর দিক থেকে। আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি 1 চামচ ঘি। এবার আমি একটু খুন্তি দিয়ে এটা একটু নেড়ে দেব। ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এবং গ্যাসটাও অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার শাহী ফুলকপির কোরমা। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, রেডি হয়ে গেল আমার শাহী ফুলকপির কোরমা। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটা লুচি, পরোটা, নান সব কিছুর সাথে ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। যারা আমার পুরনো বন্ধু তাদের অজস্র ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য, এবং নতুন বন্ধুদেরও আমি অনুরোধ করছি তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।